অবস্থায় থাকবে। এদেরকে যে তাদের চেহারাগুলিকে জ্বালিয়ে দিবে এবং তারা সেই জাহান্নামের মধ্যে কালিহুন বিভৎস চেহারায় থাকবে। মুহতারাম হাজিরিন, ওই জাহান্নামে পুড়ে গিয়ে তার উপরের টুকটা মাথা পর্যন্ত উঠে যাবে, নিচের টুকটা গলে গিয়ে নাভির নিচে এসে যাবে। বুঝে থাকলে বলুন, এই দুনিয়ার বুকে কারো যদি টুট কাটা থাকে, কি কাটা থাকে, টুট কাটা থাকে, তাহলে দেখলে একটু বিশ্রী লাগে না গো, একটু ভয় লাগে না? এখন যদি আপনার সারা শরীর পুরা এই টুকটা উপরে চলে গেছে, এই নিচের টুকটা নাভিটা এসে গেছে, দেখতে কেমন লাগবে? অনেক খারাপ লাগবে। এটাই হলো জাহান্নামীদের প্রথম শাস্তি শুরু হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জাহান্নামকে কিভাবে উত্তোলন করা হবে? আল্লাহ নবী বলে গেছেন কিভাবে জাহান্নামকে উঠানো হবে। জাহান্নাম কোথায় আছে জানেন? কোথায় আছে কোন বলেন তো? কোথায় আছে? তাহলে কিছু আলোচনা আমরা শিখে নিব ইনশাআল্লাহ। আমরা নিয়ে যাবো কিছু আলোচনা প্রয়োজনের ক্ষেত্রে। জাহান্নাম কিন্তু আছে সাততম জমিনের নিচে। এর দৃষ্টান্ত আপনার আমেরিকান গবেষকরা, এরা গবেষণা করেছে, নিচে পর্যন্ত মাটি করেছে 6 কিলোমিটার পর্যন্ত এরা যাইতে পারছে। 6 কিলোমিটার বা 6 কিলো বা 6 মাইল হবে কথাটা। যাওয়ার পরে আর এদের মেশিন কাজ করে না। আচ্ছা, মেশিন যদি কাজ করতো, আমেরিকান লোকেরা আর কে বসে থাকতো? কি করেন এদের কাজে? শুধু কি করা? বের করা, গবেষণা করা। এরপরে বোঝা গেল তাহলে এই জাহান্নাম ওই সাততম জমিনের নিচে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها أو كما قال عليه الصلاة والسلام। তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমাইদিন, কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, পেশ করা হবে, যার মধ্যে লা 70,000 জিমাম, জাহান্নামের মধ্যে 70,000 লাগাম লাগানো থাকবে। কত হাজার? 70,000। আমার কথা ব্যক্তিগত কথা বলতেছি, কিচ্ছা কাহিনী করতেছি নেবার। আমি কোরআন ও হাদিস থেকে আলোচনা করতেছি। আমার সাথে আমার শাইখ বসা আছেন। তাহলে জাহান্নামকে কি করা হবে? 70,000 লাগাম লাগানো হবে। এতে একান্ত না, আল্লাহ নবী বলেন মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন ইয়াজুরুনাহা, প্রত্যেকটা লাগামের মধ্যে, প্রত্যেকটা লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবে। তাহলে এই জাহান্নাম কত ভয়াবহ হবে! 70,000, এক একটা লাগামের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। এই প্রত্যেকটা লাগামের ফেরেশতারা কাইনা কাইনা ইয়াজুরুনাহা, কাইনা কাইনা হাসরের ময়দানে উপস্থিত করবে জাহান্নামকে। যখন নাকি জাহান্নামকে কিয়ামতের ময়দানে এইভাবে টেনে টেনে আনবে, ওই সময় যারা জাহান্নামী, যারা কাফের, যারা মুশরিক, এদের কি অবস্থা হবে? এদেরকে জাহান্নাম দেখা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন, জাহান্নাম যখন জাহান্নামীদের দিকে বা কাফের মুশরিকদেরকে দূর থেকে দেখবে, মিন মাকানিন বাঈদ সামি'উ লাহা তাগায়্যুদান ওয়া যাফীরা, ওই জাহান্নামীরা, ওই কাফের মুশরিকরা, এরা ওই জাহান্নামের ক্রোধান্বিত আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের ক্রোধান্বিত আওয়াজ শুই না সমস্ত হাসরবাসী থমকে যাবে, কাঁপতে থাকবে, ফেরেশতারা পর্যন্ত কাঁপতে থাকবে, এমনকি জলিলুল কদর নবীরা পর্যন্ত কাঁপতে থাকবে। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রাব্বি নাফসি লা আসআলুকা গায়রি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহ তাআলা, আমি নিজেকে আমার নিজের নিরাপত্তা চাই, আমি আর কিছু চাই না। যদি ইব্রাহিম আলাইহিস